হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে আবারও আপনাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনের নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আজকের এই ভিডিওটা ত্রিপুরার সকল নাগরিকদের জন্য ইনক্লুডিং কর্মচারী, পেনশনার ও চাকরি প্রত্যাশীদের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ। বেশ কিছু ইম্পর্ট্যান্ট ইনফরমেশন, আর্জেন্ট আপডেট আপনাদের আমরা এই ভিডিওতে জানাবো। তাছাড়া একটা নতুন খবর হচ্ছে, বাজেট অধিবেশন শুরু হচ্ছে মার্চ মাসের 13 তারিখ থেকে। আমরা দুদিন আগে আপনাদের ভিডিওতে বলেছিলাম 12-13 তারিখ থেকে, সেকেন্ড বা থার্ড উইক থেকে মার্চে শুরু হবে। সো আপনারা বুঝতে পেরেছেন কতটুকু খবর নিয়ে প্রত্যেকটা কথা কিন্তু আমরা বলি। সো সেই বাজেট অধিবেশনে কি কি আপনাদের জন্য চমক থাকতে পারে, ডিএ নিয়ে কোনো আপডেট আসবে, 8th পে কমিশন নিয়ে কোনো আপডেট আসবে, এইচআরে নতুন চাকরি, কিসের আপডেট থাকতে পারে এই বাজেট অধিবেশনে, কি কি এক্সপেক্ট করা যায়। তাছাড়া একটা প্রতিবেদন উঠে এসছে আজকের ভেরি লিডিং নিউজ পেপারে, যে ত্রিপুরা সরকারের যে কোষাগার সেটা একদম খালি, যেটা আমরা প্রত্যেকবার আপনাদেরকে কিন্তু বলি যে চরম আর্থিক সংকটে আছে ত্রিপুরা সরকার। এই অবস্থায় আগামী দিনে গভর্নমেন্ট কি পরিকল্পনা নেবে যে পেন্ডিং ইস্যুসগুলো ক্লিয়ার করার, সেই সমস্ত কিছু আমরা এই ভিডিওতে ডিসকাস করব। JRBT2 স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে অনেক কথা, অনেক চাকরি প্রত্যাশীরা আমাদেরকে জিজ্ঞেস করছিল, সেই জিনিসগুলো আমরা এই ভিডিওতে কিন্তু ক্লিয়ার করে দেবো, যা যা পেন্ডিং রিক্রুটমেন্ট আছে সেগুলো। আর এক্সপেক্টেড কি কি বাজেটে অ্যানাউন্সমেন্ট হতে পারে সেই ব্যাপারটা নিয়ে আমরা এই ভিডিওতে চর্চা করব। সুপার ইম্পর্ট্যান্ট ভিডিও ফর অল। আপনারা কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আর ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে এই ভিডিও লিঙ্কটা শেয়ার করে সমস্ত কর্মচারী, পেনশনার, চাকরি প্রত্যাশী ও ত্রিপুরার জনগণকে এই ভিডিওতে দেওয়া ইউজফুল ইনফরমেশনগুলো জেনে নেওয়ার সুযোগ করে দেবেন। আর যারা আপনারা ফার্স্ট টাইম দেখছেন আমাদের চ্যানেলটা, এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন উইনটা সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই আপনারা ক্লিক করে রাখতে ভুলবেন না। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরি প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশন আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সব কিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম আপনারা কিন্তু পেয়ে যাবেন। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ, সব কিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আপনাদের ইচ্ছে হলে এগুলো ফলো করতে পারেন বা জয়েন করতে পারেন। ওখানে আমরা সমস্ত আপডেট জানানি আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? আচ্ছা, কুইকলি বলে দেই ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে, সমস্ত চাকরি প্রত্যাশীদের উদ্দেশ্যে ত্রিপুরার আসন্ন সমস্ত সরকারি চাকরির লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য বেস্ট ডিসকাউন্ট অফারে ইংলিশ বাংলা দুটো ভার্সানেই বিভিন্ন আসন্ন চাকরির পরীক্ষার ফুল সিলেবাস, কমপ্লিট নোটস আমাদের কাছে তোমরা পেয়ে যাবে। যেই নোটসগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। কোন কোন পরীক্ষার নোটস আছে? ফর এক্সাম্পল, ওয়ার্ড সেক্রেটারি, অ্যাসেম্বলি গ্রুপ সি গ্রুপ ডি, জেল পুলিশ জেল ওয়ার্ডার, JRBT2 গ্রুপ সি গ্রুপ ডি, ফরেস্টার ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, সফটওয়্যার TRLM, SSC জিডি কনস্টেবল, MTS, RRB, NTPC গ্রুপ ডি, তারপর TPSC কম্বাইন্ড ফোর্স, স্টেনোগ্রাফার প্রিলিমস ও মেইনস, ইউথ অর্গানাইজার এক্সাইজ সাব ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ত্রিপুরা হাইকোর্টের LDCPA গ্রুপ ডি পরীক্ষা, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র PI সহ বিভিন্ন পরীক্ষার কমপ্লিট আপডেটেড ফুল সিলেবাস নোটস বেস্ট ডিসকাউন্ট অফারে পেতে তোমরা এক্ষুনি আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আবার বলে রাখছি 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইউর কনভিনিয়েন্স। সো আপনারা দেখে রাখুন, স্পেসিফিক্যালি কর্মচারী ও চাকরি প্রত্যাশীরা দেখে রাখুন। আজকের ভেরি রেপিউটেড নিউজ পেপার প্রতিবাদী কলামে একটা প্রতিবেদন উঠে এসছে, যেটা সত্যি সকলের জন্য একটা চিন্তার কারণ। আমরা ফিক্সড পের পলিসির যে কেসটা যখনই আমরা এক্সপ্লেনেশন করি, আপনাদের একটাই কথা বলি, সরকারের কাছে এখন টাকা নেই, চরম আর্থিক সংকট, সেটাই কিন্তু আজকে উঠে এসছে। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট আপডেটস কিন্তু কিছু এই নিউজ পেপারের ক্লিপিংয়ে সেটা ওনারা কাভার করেছেন। চলুন আমরা দেখে নেই প্রথম যে কি লিখেছে, তারপর আমাদের বক্তব্য আমরা বলবো, ঠিক আছে? চরম আর্থিক সংকটে ত্রিপুরা সরকারের আর্থিক হাল এমন এক বিপজ্জনক পর্যায়ে এসে দাঁড়িয়েছে, যেখানে আগামী মার্চ মাসের বেতন এবং পেনশন দেওয়ার মতো অর্থ কার্যত অবশিষ্ট নেই রাজ্যের অর্থ দপ্তরের হাতে। এই জিনিসটা আমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যখন স্টুডেন্টসের সাথে কথা বলি, সেই গ্রুপে আমরা বলেছিলাম, যখন একটা স্টুডেন্টস রেগুলার পে স্কেল নিয়ে জিজ্ঞেস করেছিল, আমরা এটাই বলেছিলাম যে এমপ্লয়িজদের, কারেন্ট এমপ্লয়ি ও পেনশনারদের বেতন দিতে কষ্ট হচ্ছে, এইরকম অবস্থা ত্রিপুরা অর্থ দপ্তরের। সেটাই কিন্তু প্রথম আর্টিকেলে উঠে এসছে। আমরা যা যা বলি সব কিন্তু সত্যি, এতটুকু মনে রাখবেন। আমরা কিন্তু ভালো করে খবর নিয়ে কিন্তু কথাগুলো বলি, ঠিক আছে?
কোষাগার ফাঁকা, আটকে যাচ্ছে বেতন পেনশন। তারপর কি লিখেছে, মহাকরণ সূত্রে খবর, রাজ্যের কোষাগার এমন জায়গায় এসে পৌঁছেছে যেখানে প্রতিটি খরচই যেন এক অঙ্কের জট তৈরি করছে। মাস মেলাতে গিয়ে প্রতিদিন নতুন সংকটে পড়ছে অর্থ দপ্তর। চলতি 2025-26 অর্থ বছরের জন্য রাজ্যের অর্থ দপ্তরের বরাদ্দ ধরা হয়েছিল 6,450 কোটি 76 লক্ষ টাকা, 46 লক্ষ টাকা, কিন্তু শুরু থেকেই সেই বরাদ্দে বড় ফাঁক থেকে যায়। বরাদ্দের মধ্যেই 429 কোটি 56 লক্ষ টাকার ঘাটতি দেখানো হয়েছিল বাজেটে। ফলে বাস্তবে সরকারের হাতে খরচ করার মতো অর্থ দাঁড়াচ্ছে মাত্র 6,020 কোটি 90 লক্ষ টাকা, অথচ রাজ্যের ব্যয়ের বহর সেই সীমা অনেক আগেই ছাড়িয়ে গেছে। এর মধ্যেই রাজ্যের শিক্ষক ও সরকারি কর্মচারীদের জন্য ঘোষিত 6% না 3% মহার্ঘ ভাতা ডিএ পরিশোধ করা হয়েছে। শুধু এই একটি খাতেই, আচ্ছা টোটাল বছরে 6%, এটা ঠিকই আছে, শুধু এই একটি খাতেই 2025-26 অর্থ বছরে রাজ্যের কোষাগার থেকে বেরিয়ে যাচ্ছে প্রায় 3,875 কোটি টাকা। তার উপর যুক্ত রয়েছে বার্ষিক ইনক্রিমেন্ট বাবদ আরও প্রায় 400 কোটি টাকা এবং নতুন নিয়োগপ্রাপ্ত কর্মীদের বেতন ও ভাতা বাবদ প্রায় 115 কোটি টাকা। কিন্তু এখানেই থামছে না ব্যয়ের চাপ। দীর্ঘদিন ধরে জমে থাকা 37টি কেন্দ্রীয় প্রকল্পের রাজ্যের বকেয়া শেয়ার এবার একসঙ্গে মেটাতে হচ্ছে। সূত্রের মতে শুধু এই খাতেই চলতি অর্থ বছরে অতিরিক্ত ব্যয় হচ্ছে প্রায় 2100 কোটি টাকা, অর্থাৎ পুরনো দায় শোধ করতেই বর্তমান বাজেট কার্যত ভেঙে পড়ছে। হিসেব কষলেই স্পষ্ট 2025-26 অর্থ বছরে অর্থ দপ্তরের মোট ব্যয় ইতিমধ্যেই দাঁড়িয়েছে প্রায় 6,490 কোটি টাকা, অর্থাৎ বরাদ্দকৃত সীমা ছাড়িয়ে গেছে অন্তত 470 কোটি টাকা। এর সঙ্গে যোগ হচ্ছে বাজেট বরাদ্দের ঘাটতির 429 কোটি টাকা। সব মিলিয়ে 899 কোটি টাকার অতিরিক্ত ব্যয়ের বোঝা কাঁধে নিয়ে দাঁড়িয়ে রয়েছে রাজ্য সরকার। এই বিপুল ঘাটতি মেটানোর কোনো স্পষ্ট রূপরেখা সরকারের হাতে নেই। ধার করে খরচ চালানোর পথও আর সহজ নয়। ইতিমধ্যেই ষোড়শ অর্থ কমিশনের রিপোর্ট প্রকাশ্যে এসেছে, যেখানে পঞ্চদশ অর্থ কমিশনের তুলনায় ত্রিপুরার জন্য বরাদ্দ উল্লেখযোগ্যভাবে কমে গেছে। অর্থাৎ ধার বাড়ালে ভবিষ্যতের সুদের বোঝা আরও মারাত্মক আকার নেবে। এই পরিস্থিতিতে নতুন ঋণ নেওয়ার সরকারের কাছে বড় ঝুঁকির বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই ভয়াবহ আর্থিক সংকটের সরাসরি প্রভাব পড়তে চলেছে রাজ্যের উন্নয়ন প্রকল্পগুলোর উপর। একাধিক প্রকল্প ইতিমধ্যেই কাটছাঁট শুরু হয়েছে, নতুন প্রকল্প কার্যত বন্ধের মুখে। প্রতিটি দপ্তরকে খরচ কমানোর নির্দেশ দেওয়া হলেও তাতে সংকট কাটার কোনো লক্ষণ নেই, বরং সরকারের হাতে জমে থাকা দায় দিন দিন আরও ফুলে উঠছে। এই আর্থিক অচলাবস্থার মধ্যেই সামনে এসেছে আরেকটি বিস্ফোরক বাস্তবতা। চলতি অর্থ বছরে 6,067টি পদের স্পেশাল এক্সিকিউটিভের নিয়োগের কোনো সম্ভাবনা নেই। প্রশাসনিক সূত্রে স্পষ্ট ইঙ্গিত, এই বিপুল সংখ্যের পদের জন্য বেতন ও আনুষঙ্গিক খরচ বহনের মতো আর্থিক সামর্থ্য এই মুহূর্তে রাজ্য সরকারের নেই। ফলে যারা দীর্ঘদিন ধরে স্পেশাল এক্সিকিউটিভ পদে নিয়োগের আশায় ছিলেন, তাদের সেই আশা কার্যত ধূলিসাৎ। অর্থ দপ্তরের অভ্যন্তরীণ সূত্রের মতে বর্তমান পরিস্থিতিতে নতুন করে কোনো বড় নিয়োগ প্রক্রিয়ায় যাওয়ার মানে রাজ্যের আর্থিক কাঠামোর উপর আরও চাপ সৃষ্টি করা। তাই বাস্তবে স্পেশাল এক্সিকিউটিভের মতো গুরুত্বপূর্ণ পদেও নিয়োগ স্থগিত রাখার পথেই হাঁটছে সরকার। এতে শুধু কর্মসংস্থানের সুযোগই বন্ধ হচ্ছে না, রাজ্যে আইন শৃঙ্খলা ও প্রশাসনিক ব্যবস্থার উপরও ভবিষ্যতে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আচ্ছা, আমরা আপনাদের বলে দেই, স্পেশাল এক্সিকিউটিভের কথা আমরা লাস্ট ভিডিওতে বলেছিলাম 300 পোস্ট অ্যাড হতে পারে। আমরা আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলছি, আমরা নিজেরা আমাদের সোর্স থেকে খবর নিয়েছি, একটা হচ্ছে স্পেশাল এক্সিকিউটিভ আর একটা হচ্ছে এসপিও। এই দুটো রিক্রুটমেন্ট নিয়ে স্পেশাল এক্সিকিউটিভের সংখ্যা হচ্ছে 300। কোনো একটা আপডেট আসতে পারে। এনলিস্টমেন্ট অফ 300 স্পেশাল এক্সিকিউটিভ, এই রকমই কিন্তু খবর পেয়েছি আমরা। এখন 300টা আমরা অলরেডি আপনাদের বলেছি 300 নিয়ে কিছু একটা হতে পারে। 300টা শূন্যপদ স্পেশাল এক্সিকিউটিভ, এখন কি নতুন করে 300টা শূন্যপদ হবে নাকি আগেগুলোর সাথে যুক্ত হবে, সেটা আমরা এখনও স্পষ্টভাবে জানা যায়নি, মানে জানতে পারিনি আমরা, আমাদেরকে জানানো হয়নি। ঠিক আছে, আমরা খবর নেওয়ার চেষ্টা করব। তবে এতটুকু গ্যারান্টি, এনলিস্টমেন্ট অফ 300 স্পেশাল এক্সিকিউটিভ বলে একটা প্রপোজাল কিন্তু ফিনান্স ডিপার্টমেন্টে আছে। এসপিওদের জন্য একটা নতুন রিক্রুটমেন্ট বা কিছু একটা প্রপোজাল, এনলিস্টমেন্ট নামক কিছু একটা প্রপোজাল, সেটা হোম ডিপার্টমেন্টে কিন্তু সেটা নিয়ে কাজ হচ্ছিল। আশা করি আগামী ক্যাবিনেট মিটিংয়ে উঠে যাবে। সো আপনারা একটু ধৈর্য ধরুন, 300 স্পেশাল এক্সিকিউটিভের কোনো একটা আপডেট আসবে, কোনো
আগামী দিনে যখন মন্ত্রিসভার বৈঠক হবে 300 নামটা 300 সংখ্যাটা দেখবেন আপনারা ওনারা উচ্চারণ করবেই রিলেটেড টু স্পেশাল এক্সিকিউটিভ। একটু ধৈর্য ধরুন। এইভাবে কোনো একটা কিছু যদি বাতিল করে দেয়, যেটা গতকালকে দৈনিক সংবাদ আর আজকে প্রতিবাদী কলামে উঠলো, বাতিল করে দিলে চারিদিকে কিন্তু একটা চরম হতাশাগ্রস্ত হবে সমস্ত চাকরি প্রত্যাশীরা। ওনারা যদি বাতিল করেনও নতুন করে 300 পোস্ট ওনারা ছাড়বেন, এতটুকু আমরা খবর কিন্তু পেয়েছি। ঠিক আছে, সো এখন একটু ধৈর্য ধরুন। আমরা ক্লিয়ারলি আপনাদের বলছি না যে এটা বাতিল হবে নাকি নতুন করে বেরোবে বাতিল হয়ে। 300 সামথিং রিলেটেড টু 300 হুইচ ইজ রিলেটেড টু স্পেশাল এক্সিকিউটিভ ইজ কামিং ভেরি সুন। আপনারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা কিন্তু ফলো করতে ভুলবেন না। ঠিক আছে, তারপর কি লিখেছে দেখে রাখুন। সব মিলিয়ে পরিস্থিতি একটাই বার্তা দিচ্ছে, ত্রিপুরা সরকারের আর্থিক কাঠামো এই মুহূর্তে মারাত্মকভাবে নড়বড়ে। বরাদ্দের বাইরে লাগাম ছাড়া খরচ, পুরনো বকেয়ার শোধের চাপ, কেন্দ্রীয় বরাদ্দ কমে যাওয়া এবং নতুন দায়ভার সব মিলিয়ে সরকার কার্যত দেউলিয়ার দোরগোড়ায় দাঁড়িয়েছে। বেতন, পেনশন, উন্নয়ন সবকিছুর ভবিষ্যৎ যখন অনিশ্চয়তার অন্ধকারে, তখন প্রশ্ন উঠছে এই আর্থিক বিপর্যয়ের দায় কে নেবে। যে রাজ্যে ফেব্রুয়ারি মার্চের বেতন দেওয়া নিয়েই দুশ্চিন্তা, সেখানে 6067টি স্পেশাল এক্সিকিউটিভ পদের চাকরি না হওয়াটা শুধু আর্থিক সংকটের ফল নয়, এটি প্রশাসনিক ব্যর্থতার নগ্ন দলিল। আজ হিসাবের খাতা খুললেই ঘাটতি, কাল হয়তো আরও বড় বিস্ফোরণ অপেক্ষা করছে। সময় থাকতেই যদি এই আর্থিক দেউলিয়া রাশ টানা না হয়, তাহলে ত্রিপুরার সামনে দাঁড়িয়ে আছে আরও গভীর অচলাবস্থার ভবিষ্যৎ, যার খেসারত দিতে হবে কর্মচারী, চাকরি প্রার্থী এবং সাধারণ মানুষকে। একটা বিরাট প্রতিবেদন উঠে এসছে আজকের ডেটের প্রতিবাদী কলামে। আজকে হচ্ছে 19শে ফেব্রুয়ারি 2026। চরম আর্থিক সংকটের মুখে কিন্তু ত্রিপুরা সরকার, যার জন্য আমরা আপনাদের বলছিলাম যে আপনারা বলছিলেন রেগুলার পে স্কেল দিয়ে দিলেই পারে। যারা আপনারা বিভিন্ন স্পেশাল এডুকেটার, ফিজিক্যাল এডুকেশন টিচার বা টেট 1 টেট 2 ক্লিয়ার করে আছেন, আপনারা আমাদেরকে প্রায়ই কিন্তু গ্রুপে এসে বলেন যে রেগুলার পে স্কেল দিয়ে দিলেই তো আমাদের সব সমস্যা শেষ। কিন্তু না, পে স্কেল দেওয়ার মতো টাকা তো থাকতে হবে। রেগুলার পে স্কেলে চাকরি দেওয়া মানে অনেকটা দায়ভার নেওয়া, পুরো কর্মচারীর পেনশনের দায়ভার নেওয়া, এনপিএসে কন্ট্রিবিউশনের দায়ভার নেওয়া, গ্র্যাচুইটির দায়ভার নেওয়া, সব কিছু কিন্তু এটা একটা সাইকেল। ঠিক আছে, সেই সাইকেলে কিন্তু মানে একটা সাইকেলের যে চাকা, সেই চাকার মতো কিন্তু একবার যদি একজন রেগুলার কর্মীকে রিক্রুটমেন্ট করে নেয়, তারপর সেখান থেকে কিন্তু বেরোনো পসিবল না, আনলাইক আউটসোর্সড এমপ্লয়িজ। সো এখানে অবশ্যই এটা তো বলতে হবে কর্মচারী, পেনশনার বা চাকরি প্রত্যাশী বর্তমান যে পরিস্থিতি, এদের জন্য কেউই দায়ী না, কিন্তু রেজাল্টটা ওনাদের ভুগতে হবে, এটা তো অবশ্যই বলতে হবে প্রশাসনিক ব্যর্থতা। কিন্তু এখানে অবশ্যই একটা জিনিস মনে রাখতে হবে যে রিসেন্টলি যে ক্যাবিনেট মিটিং মন্ত্রিসভার বৈঠক হয়েছে 12ই ফেব্রুয়ারি, সেখানেও কিন্তু জেআরবিটির আন্ডারে রিক্রুটমেন্ট করার জন্য নতুন পোস্টের অনুমোদন দেওয়া হয়েছে। ঠিক আছে, অনেক কিছু, ভেটেরিনারি অফিসার রিক্রুটমেন্টের অনুমোদন দেওয়া হয়েছে, 330টা নতুন ইনফরমেশন টেকনোলজি সার্ভিসেসে পোস্ট ক্রিয়েট করার অনুমোদন দেওয়া হয়েছে, অনেক কিছু দেওয়া হয়েছে। সো গভর্নমেন্ট কোনো দিন পুরো নিয়োগ প্রক্রিয়া বন্ধ করবে না, করলে এটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে। আর 2028-এ আসছে অ্যাসেম্বলি ইলেকশন। তাছাড়া আপনারা আমাদের জিজ্ঞেস করেন ডিআরএস অ্যালাওয়েন্স, দেখুন ডিআরএস অ্যালাওয়েন্স নিয়ে আপডেট আগামী বাজেট অধিবেশনে আসতে পারে, যেটা আমরা আপনাদের দুদিন আগেও কিন্তু বলে দিয়েছি। ডিআরএস অ্যালাওয়েন্স নিয়ে আপডেট আসতে পারে। আর এইচআরএ হাউস রেন্ট অ্যালাওয়েন্সে আপনারা বলেছেন আমাদের খবরটা মিথ্যে, দেখুন হাউস রেন্ট অ্যালাওয়েন্সের জন্য ফাইল কিন্তু ইনিশিয়েট হয়েছিল, পরে ফিনান্স ডিপার্টমেন্টে ফাইলটা গেছিল, সেখান থেকে খুব একটা বেশি ভালো সংকেত পাওয়া যায়নি। তার জন্য বর্তমানে এই এইচআরের ইস্যুটা কিন্তু পেন্ডিং হয়ে পড়ে আছে। তবে ডিএ গভর্নমেন্ট যদি ভাগে ভাগে ক্লিয়ার না করে, জেনারেলি আমরা দেখেছি যে 2-3% দিয়ে বা 4% বা 5% দিয়ে গভর্নমেন্ট ধাপে ধাপে কিন্তু ক্লিয়ার করে, ইনস্টিড অফ ডিক্লিয়ারিং এ হিউজ অ্যামাউন্ট। সো এই জায়গায় দাঁড়িয়ে আমরা অবশ্যই বলতে পারি মার্চ মাসে 3-4% ডিএ কিন্তু ঘোষণা করা হতে পারে। সর্বশিক্ষা অভিযানের শিক্ষকদের জন্য কোনো আপডেট আছে কিনা নেই। এখন বর্তমানে যে ফিক্সড পের যে এসএলপিটা আছে সুপ্রিম কোর্টে, সেটার হিয়ারিং হচ্ছে 20 তারিখ মানে আগামীকালকে সেটা উঠবে, কম্পিউটারাইজ ডেট সেটাই বেরিয়েছে। যদি আগামীকালকে হিয়ারিং হয়, আমরা পরশুদিন সকালবেলায় আপনাদের পুরো এক্সপ্লেন করে দেবো যে সেখানে কি আপডেট আসছে। এত বড় আর্থিক বোঝা, তার মধ্যে আবার চলে এসছে ফিক্সড পের ইস্যুটা, যেখানে গভর্নমেন্ট হাইকোর্ট থেকে একটা বড় ধাক্কা খেয়েছে। এখন সুপ্রিম কোর্টে কেসটা কয়দিন টেকে সেটারও কোনো গ্যারান্টি নেই। গভর্নমেন্টের পক্ষে কোনো দিন রায় যাবে না, কারণ হাইকোর্ট কমপ্লিটলি আনকনস্টিটিউশনাল বলে ফিক্সড পেটাকে কিন্তু ত্রিপুরা থেকে বাতিল করে দিয়েছে। এখন ফিক্সড পে সবাইকে রেগুলার করা
একটা বড় চাপের ব্যাপার, সেখানেও লাগবে টাকা। এখন টাকা আসবে কোত্থেকে, সেটাই একটা বড় প্রশ্নবোধক চিহ্ন। ঠিক আছে, সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে টাকা আনা কিন্তু অনেক কঠিন ব্যাপার। ঠিক আছে, আর প্রত্যেকটা খরচের হিসেব কিন্তু পাই টু পাই দিতে হয়। সো এই জায়গায় আপনারা অপেক্ষা করুন। এই সব কিছু নিয়ে আগামী যে আসন্ন বিধানসভা অধিবেশন, যেটা শুরু হচ্ছে বাজেট অধিবেশন মার্চ মাসে 13 তারিখ থেকে, সেখানে আমরা বলতে পারবো। এর আগের বাজেট সেশনে 429 কোটি টাকা ঘাটতি ছিল, মানে ডেফিসিট ছিল। এই বছর কত ডেফিসিট থাকে, কত টাকার বাজেট পেশ করা হয়, আর কি কি কোশ্চেন জিজ্ঞেস করে অপোজিশন বেঞ্চ থেকে, সেগুলোর উত্তর কি হয়, সবগুলো আমরা কিন্তু শেয়ার করবো আমাদের এই চ্যানেলে। আপনারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেল স্টাডি ইন উইনটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। ভিডিওটা শেয়ার করে দেবেন সবাই, যাতে নতুন আপডেটগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে যাতে জানতে পারে। ঠিক আছে, নেক্সট দেখুন, আজকের প্রতিবাদী কলাম পেপারেই উঠে এসছে 19শে ফেব্রুয়ারির পেপারে বাজেট অধিবেশন 13 মার্চ। ত্রিপুরার ত্রয়োদশ বিধানসভা নবম অধিবেশন ডেকেছেন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু। আগামী 13 মার্চ সকাল 11টায় এই অধিবেশন বসবে। বিধানসভা সচিবালয় থেকে বুধবারে নোটিশ জারি করে এই তথ্য জানানো হয়েছে। নোটিশ সব বিধায়কদের কাছে পাঠানো হয়েছে, তারা যাতে নির্দিষ্ট দিনে উপস্থিত থাকতে পারেন সেই ব্যবস্থা নেওয়া হয়েছে। বিধায়কদের পাশাপাশি লোকসভা ও রাজ্যসভার সদস্যদের কাছেও এই খবর দেওয়া হয়েছে। মুখ্য সচিব, পুলিশ প্রধান, লোকসভা সচিবালয়, বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও এই বিষয়ে জানানো হয়েছে। নোটিশ পেয়ে তারা অধিবেশনের প্রস্তুতি নিচ্ছে। এই অধিবেশনেই বাজেট অধিবেশন, এখানেই ঠিক হবে 2026-27 অর্থ বছরের ব্যয় বরাদ্দ। বেকারদের জন্য কোনো ঘোষণা থাকছে কিনা এই ব্যাপারে চোখ থাকবে সবার। অন্যদিকে সুপ্রিম কোর্টের নির্দেশে টিএসআর, টিপিএস ও টিসিএস ক্যাডার নিয়োগ দিতে বাধ্য হয়েছে সরকার। ফলে 2017 সালের প্রক্রিয়া হওয়া অশিক্ষক কর্মচারীদের নিয়োগের দাবিও উঠতে পারে। বিরোধী সিপিএম অবশ্য প্রার্থীদের মামলা করুন, সাথে আছি বলে উপদেশ দিয়ে খালাস হয়েছে। আচ্ছা, এটাই উঠেছে আজকের প্রতিবাদী কলাম নামক ভেরি রেপিউটেড নিউজ পেপারে আজকের প্রতিবেদন। আপনারা দেখে নিতে পারেন 19শে ফেব্রুয়ারি 2026-এর প্রতিবাদী কলাম নিউজ পেপারে। আমরা যেগুলো পড়লাম এগুলো কিন্তু পত্রিকার প্রতিবেদন, আমাদের নিজেদের কোনো বক্তব্য না। ঠিক আছে, সো এখন আমাদের বক্তব্যগুলো আপনারা শুনে রাখুন। বাজেট সেশন শুরু হচ্ছে 13 মার্চ থেকে। কি কি এক্সপেকটেশন আপনারা রাখতে পারেন? নতুন চাকরির অ্যানাউন্সমেন্ট না হলেও যে এক্সিস্টিং রিক্রুটমেন্টগুলো আছে সেগুলো নিয়ে আপডেট আসতে পারে। ফর এক্সাম্পল, জেআরবিটি হবে কি না? অবশ্যই হবে, অন প্রসেস আছে। ঠিক আছে, বিভিন্ন নিয়োগ যেগুলো পেন্ডিং আছে, স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে জিজ্ঞেস করবে। দেখুন, স্পেশাল এক্সিকিউটিভের সংখ্যাটা বড়। এখানে এখন একটা এমন পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে, ফিক্সড পের ইস্যুতে গভর্নমেন্ট এসএলপি ফাইল করলে ওনারা ঠিক জানেন যে এই এসএলপি করে ওনাদের দিকে কিন্তু কেসটা কিন্তু ঘুরিয়ে আনা খুব ইম্পসিবল। কারণ হাইকোর্ট, অনারেবল হাইকোর্ট অফ ত্রিপুরা কিন্তু পুরো ফিক্সড পে পলিসিটাকে কিন্তু আনকনস্টিটিউশনাল বলে স্ট্রাইক ডাউন করে দিয়েছে। সো এই জায়গায় এতগুলো ফিক্সড পে কর্মচারী, রেগুলার পে স্কেল দেওয়ার বোঝা, আর্থিক বোঝা, তাছাড়া যদি স্পেশাল এক্সিকিউটিভে 13,000 টাকা বেতনে 6,067 জনকে নেয়, 6,067 তো পোস্টটা ছিল, 13,000 টাকা যেটা পরে বাড়ানো হলো স্যালারি। ঠিক আছে, যেটা পরে বাড়ানো হলো, সেখানে কিন্তু লাখ লাখ টাকার মাসে কিন্তু লাগবে। ঠিক আছে, 13,000 টাকা মানে করতে হবে 13 × 6067। এই জায়গায় গভর্নমেন্ট এখন কি পথে হাঁটবে এটা আমরা জানি না, তবে এতটুকু আপনাদের আমরা গ্যারান্টি দিয়ে বলছি, স্পেশাল এক্সিকিউটিভের প্রার্থীদের 300 পোস্ট নিয়ে কোনো একটা আপডেট আসছে। 300 পোস্ট, ভালো করে বুঝে রাখবেন, 300 পোস্ট স্পেশাল এক্সিকিউটিভে নতুন করে নাকি আগেরগুলোতে অ্যাড হবে সেগুলো আমরা বলতে পারছি না। যদি আগেরগুলো যদি ক্যান্সেলও হয় অ্যাজ পার ভেরিয়াস নিউজ পেপার্স 6,067টা পোস্ট, তাহলেও নতুন করে 300টা পোস্ট কমিয়ে 300টা পোস্টে ওনারা রিক্রুটমেন্ট করতে পারেন। 300 কিছু আসছে। তেমনিভাবে এসপিওদের জন্য আগামী ক্যাবিনেট মিটিংয়ে কিছু একটা প্রপোজাল যাবে। আমরা যখনই খবর পাবো আপনাদের দেন কিন্তু জানিয়ে দেব। এসপিও যেই চাকরি প্রত্যাশীরা, স্পেশাল এক্সিকিউটিভ চাকরি প্রত্যাশীরা, আপনারা রেডি থাকুন। কোনো আপডেট আপনাদের আগামী বাজেট অধিবেশন বা ক্যাবিনেট মিটিং হলে, বাজেটের আগে যদি ক্যাবিনেট মিটিং হয় সেখান থেকে একটা আপডেট কিন্তু চলে আসবে। ঠিক আছে, আর সেখানে অপোজিশন বেঞ্চ থেকে বিভিন্ন পেন্ডিং যে রিক্রুটমেন্ট প্রসেসগুলো সেগুলো নিয়ে প্রশ্ন জিজ্ঞেস করা হবে। রুলিং বেঞ্চ থেকে সেই আপডেটগুলো আমরা পেতে পারবো। ঠিক আছে, আর বিভিন্ন জিনিস যেমন নতুন কিছু আসতে পারে, যেমন পিএম সেতু অ্যাপে কন্ট্রিবিউশন করার ব্যাপারটা, অন্যান্য ট্রেনিং প্ল্যাটফর্মের অ্যানাউন্সমেন্ট দিতে পারে গভর্নমেন্ট, যাতে মানে আনএমপ্লয়েড ইউথদেরকে ট্রেনিং দিয়ে যাতে জব রেডি করা যায়। ঠিক আছে, ফিজিক্যালি ডিসেবল পার্সন, মেন্টালি চ্যালেঞ্জড পার্সনের জন্য কোনো নতুন কোনো প্রভিশনস আসতে পারে। ই
ই বাস পরিষেবা চালু হতে পারে ত্রিপুরায়, যেমন মাতাবাড়ি ট্যুরিস্ট সার্কিট, যেটা ছবিমুড়া মাতাবাড়ি তারপর ডুম্বুরকে কানেক্ট করবে, সেই রকমই একটা বুদ্ধিস্ট সার্কিটেরও ঘোষণা করতে পারে ত্রিপুরা সরকার, যেখানে বেনুবন বিহার আর সাবরুমের সাথে একটা কানেকশন হতে পারে, আর 3 থেকে 4% ডিএ ঘোষণা করতে পারে, আর এফেক্ট দেওয়া হবে কিন্তু এপ্রিল থেকে। দেখুন, আমরা আপনাদের বলে দিচ্ছি, অনারেবল সিএম প্রফেসর ডক্টর মানিক শাহ উনি কিন্তু এই স্ট্র্যাটেজিটা অবলম্বন করেন যে ধাপে ধাপে উনি কিন্তু ডিএ কিন্তু ঘোষণা করেন। ম্যাসিভ 10% একসাথে না দিয়ে সেটাকে কিন্তু স্মলার ইনক্রিমেন্টস হিসেবে দেয়, যাতে সরকারের ওপর যে প্রেশারটা সেটা যাতে ফেজড ওয়েতে যাতে পড়ে। এটা একটা এই চরম আর্থিক সংকটে এটা কিন্তু অবশ্যই একটা মানে কি বলবো, একটা ইন্টেলেকচুয়াল ডিসিশন যেটা আমাদের অনারেবল সিএম প্রত্যেকবার কিন্তু অবলম্বন করেন। ফর এক্সাম্পল আমরা বলে দিচ্ছি 3% যে হাইক হয়েছে 2025 লাস্টের দিকে, সেটা রাফলি গভর্নমেন্টের ওপর 125 কোটি টাকার একটা আর্থিক বোঝা কিন্তু এনে দিয়েছে, যেটা আমরা আগের আর্টিকেলও আপনাদের বলেছি। ঠিক আছে, সো সেটা যদি স্প্রেড করে দেওয়া যায়, মানে সেটা যদি ছড়িয়ে ছিটিয়ে দেওয়া যায়, সেটা ইমিডিয়েটলি বাজেটে হিট করার যে চান্সটা সেটা কিন্তু কমে যায়। স্প্রেড করে দিলে এখানে 3% না দিয়ে 10% দিলে এই অ্যামাউন্টটা কিন্তু আরও অনেক বড় হয়ে যেত। সো যত বড় অ্যামাউন্ট তাকে ভাগ ভাগ করে থ্রু আউট দ্য ইয়ার দিলে বাজেটের উপরে হঠাৎ করে প্রেশার পড়ে না, কারণ ত্রিপুরা হচ্ছে রেভিনিউ ডেফিসিট স্টেট, নিজস্ব নিজের রাজস্ব আয় করার রাস্তা নেই, 90:10 রেশিওতে কেন্দ্রের উপর নির্ভরশীল। আর এইবার আমি আপনাদের বলে রাখছি, মার্চ মাসে যদি অধিবেশনে, বিধানসভার বাজেট অধিবেশনে অনারেবল সিএম যদি ডিএ কোনো ঘোষণা করেনও কর্মচারী ও পেনশনারদের জন্য, এফেক্ট কিন্তু এপ্রিলে দেওয়া হবে, এফেক্ট এপ্রিলে, যাতে করে অ্যাকচুয়াল যে ক্যাশ আউটফ্লোটা এটা নেক্সট মান্থের অ্যাকাউন্ট থেকে যাতে হয়। ঠিক আছে, আর ত্রিপুরা কিন্তু মানে কি বলবো, মানে ত্রিপুরা সহ অন্যান্য রাজ্য যেগুলো বেশিরভাগ কেন্দ্রের উপরে নির্ভরশীল, বেশিরভাগ কিন্তু ওনারা যেই ধার করার উপরে কিন্তু ওনারা ম্যাক্সিমাম কিন্তু ধার করা টাকা দিয়ে কিন্তু যে কমিটেড এক্সপেন্ডিচার, যেমন স্যালারি, পেনশন, ইন্টারেস্ট, এগুলো কিন্তু মেটায়। মার্কেট লোনও নেয়। ঠিক আছে, মার্কেট লোনও নেয়, মানে একটা রাজ্য মানে একটা ওনাদের যে জিএসডিপি, গ্রস স্টেট ডোমেস্টিক প্রোডাক্ট তার সার্টেন পার্সেন্টেজ পর্যন্ত লোন কিন্তু নিতে পারবে আন্ডার FRBM অ্যাক্ট, ফিসক্যাল রেসপন্সিবিলিটি অ্যান্ড বাজেট ম্যানেজমেন্ট অ্যাক্ট। ঠিক আছে, আর 25-26 বাজেটে 429 কোটি টাকার ঘাটতি ছিল। ঠিক আছে, এই ঘাটতির পর এইবার এই বাজেট সেশনে কত টাকার বাজেট পেশ হয়, কত টাকার ঘাটতির অ্যামাউন্ট কি বাড়বে, বেড়ে গেলে ঘাটতি, আর আমরা অলরেডি দেখেছি 16th ফিনান্স কমিশন যেই রাজ্যগুলোর জন্য যে অর্থ বরাদ্দ করেছেন সেখানে বরাদ্দ কিন্তু কমেছে ত্রিপুরার। ঠিক আছে, ত্রিপুরার কীভাবে কমেছে অলরেডি আমরা একটা ভিডিও বানিয়ে আপনাদের কিন্তু আগে কিন্তু বলে দিয়েছি। ঠিক আছে, সেন্ট্রাল যদি নিজেদের কি বলবো, মানে যেই শেয়ার অফ ট্যাক্সেস দেয় বিভিন্ন স্টেটকে, সেগুলো যদি ত্রিপুরার জন্য যদি বাড়ায়, সেই এক্সট্রা টাকাটাকে গভর্নমেন্ট কিন্তু ডিএ হিসেবে দিতে পারে, কারণ ত্রিপুরা 90:10 রেশিওতে কেন্দ্রের উপরে কিন্তু নির্ভরশীল। এই বাজেট অধিবেশন কর্মচারী, পেনশনার সবার জন্য খুব গুরুত্বপূর্ণ। বেশ কিছু পেন্ডিং ইস্যুস, অনেক কিছু হয়ে গেছে এই 1 বছরে, যেগুলো নিয়ে সব প্রশ্ন উঠবে এই বাজেট অধিবেশনে। একদম লেটেস্ট আপডেট আমরা কিন্তু জানতে পারবো। ঠিক আছে, সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এক্সপেকটেশন রাখুন বেশ কিছু নতুন স্কিম আনএমপ্লয়েড ইউথদের জন্য, ফিজিক্যালি ডিসেবল পার্সনসদের জন্য, তারপর নতুন কোনো সোশ্যাল ওয়েলফেয়ার, সোশ্যাল এডুকেশন ডিপার্টমেন্টের আন্ডারে সামাজিক কল্যাণে কোনো স্কিম নতুন আসতে পারে, মেবি ফর ডটার্স বা ফিমেল চাইল্ডদের জন্য, মেয়েদের জন্য কোনো নতুন স্কিম আনতে পারেন। ঠিক আছে, তারপর সেখানে নতুন কোনো ট্যুরিস্ট সাইটে কোনো ইনভেস্টমেন্ট করার কোনো একটা পরিকল্পনা করতে পারেন, যেমন বুদ্ধিস্ট সার্কিট একটা হতে পারে, মাতাবাড়ি ট্যুরিজম যে সার্কিট, যেটার জন্য কিছুদিন আগে ইউনিয়ন মিনিস্টার শ্রী জ্যোতিরাদিত্য এম সিন্ধিয়াজি উনি এসে ইনোগ্রেশন করে দিয়ে গেছেন, সেটার কোনো আপডেট সেখানে আসতে পারে। সব কিছু মিলিয়ে এই বাজেট অধিবেশনে প্রচুর আপডেট আসবে, যেটা আপনাদের সকল ত্রিপুরা নাগরিকদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আপনারা আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, সমস্ত আপডেট সবার প্রথম আমরা আপনাদের কিন্তু দিয়ে দেবো। আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে সবাইকে গুরুত্বপূর্ণ আপডেটগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নেওয়ার সুযোগ করে দেবেন। ঠিক আছে, সো এই ছিল আজকে ছোট একটা ভিডিও, দুটো গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সাথে শেয়ার করে দিলাম। আপনারা এবার এই ভিডিওটা শেয়ার করবেন, আর ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। আর সমস্ত চাকরির পরীক্ষার বেস্ট ডিসকাউন্ট অফারে কমপ্লিট নোটস নিতে আপনারা এক্ষুনি আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারেন। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 603315
576164। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এভাবে সমস্ত আপডেট সবার প্রথম একটা প্ল্যাটফর্মে অন টাইম আপনারা কিন্তু পেয়ে যাবেন। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ, সব কিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আপনাদের ইচ্ছে হলে এগুলো ফলো করতে পারেন বা জয়েন করতে পারেন। ওখানে আমরা সমস্ত আপডেট জেনারেলি আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, চলুন সবাই ভালো থাকবেন, টেক কেয়ার, বাই বাই অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।